বানাইছি, মুহাব্বত করিয়া বান্দা বান্দি বানাইছি। قل يا عبادي الذين اسرفوا على انفسهم আমি শুধু মায়া করি না, আমি বান্দা বান্দির জন্য মায়া করে বানাইছি। এত সুন্দর করে বান্দা বান্দি বানাইছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি তো মায়া করি বানাইলাম। আমি আল্লাহর কোন জাত নাই, আমি আল্লাহর কোন সন্তান নাই, আমি আল্লাহর কোন স্ত্রী নাই, আমি আল্লাহর কোন নিদ্রা নাই, ঘুম নাই, আমি আল্লাহর কোন কানি নাই, আমি আল্লাহর কোন আকৃতি নাই, আমি আল্লাহর কোন কিছুই নাই। তবে আমি আল্লাহ বান্দা বান্দির বড় মায়া করে বানাইছি। সুবহানাল্লাহ। হে নবী, তারা মায়েরকে সন্তানকে ভালোবাসে, বাবাই সন্তানকে ভালোবাসে, সন্তান মারে ভালোবাসে, সন্তান মারে ভালো পায়, বাবারে ভালো পায়। নবী তারা কি ভালো পায়? তার চাইতে আমি আল্লাহ বান্দা বান্দির বড় ভালো পাই। সুবহানাল্লাহ। এত মায়া করে আল্লাহ করে আমাদের বানাইছে। আল্লাহ ডাকে আমার বান্দা, তুমি গুনাহ করো না কেন? সে তুমি গুনাহ করো না কেন? তুমি তওবা করি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে বান্দা, গুনাহটা বড় পেট্রোল নাই, পেট্রোল হইছে তওবা করা। যদি বান্দাই তুমি তওবা করিলা, আমি আল্লাহ যে তুই গুনাহ থাকে না কেন সমস্ত গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ সমস্ত কিসের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা তওবা করে, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। বান্দা তুমি তওবা করিয়া নাও। আমরা তো তওবা করি না, বরং যারা তওবা করে তারারে তওবা করতে দেই না। জানা, আমরা তো ভালো কাজ করি না, বরং যারা ভালো কাজ করে তারারও ভালো কাজ করতে দেই না। আমরা তো নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে তারারে নামাজ পড়তে দেই না। আমরা তো ভালো কাজ করি না, রোজা রাখি না, তারা রোজা রাখে, তারা রোজা রাখতে দেই না। আসলে এরকম আল্লাহ বলে বান্দা, তোমার কাছে কার মধ্যে লাগাইলা? যারা ভালো কাজ করে তুমি তাদেরকে পছন্দ করো না, ভালো কাজ করতে দেও না। কারণটা কি? তুমি কার মধ্যে লাগাইলা? মায়ের মধ্যে লাগাইছো না বাবার মধ্যে লাগাইছো না মানুষের মধ্যে লাগাইছো? তুমি কেন ভালো কাজ করবা না? মানুষের তওবা করি আমার কাছে ফিরতে চাই, তুমি ফিরাইতে দাও না। তুমি কেন তা করো? কেন তুমি তওবা করো না? যারা তওবা করে তাদেরকে তুমি কেন পছন্দ করো না? কারণটা কি? বান্দার গুনাহ করতে কলব নষ্ট হয়ে যায়, শয়তান তারে ধোঁকা দিতে দিতে তার অন্তর নষ্ট হয়ে যায়। বান্দা এই কারণে ভালো কাজ করে না, আর যারা ভালো কাজ করে তারাও বান্দায় ভালো কাজ করতে দেয় না। জানা, আল্লাহ তওবাকারীকে বড় মায়া করে, পছন্দ করে, ভালোবাসে। আল্লাহ ডাকে রে বান্দা আয়। আমি আল্লাহ ডাক দেয়া সালাতু খায়রুম মিনান নাওম। আমি আল্লাহর ঘরের মাঝে যা, আমি আল্লাহর ঘরে যাই নামাজ আদায় কর। as-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু মসজিদ খালি করে থাকে, বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলে আমি ধরি নাই, আমি ধরি নাই, আমি তোরে সুযোগ দিলাম। জোহরের সময় আবার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি নামাজে আসো, নামাজে আসো। তুমি জোহরের সময় আমি আল্লাহর ঘরে হাজির হও না, আমি আল্লাহর ডাকে হাজিরা দেও না। আল্লাহ ধরে না, বান্দার ডাক আল্লাহ ডাক দেবে বান্দা। আমি আল্লাহ আসরের সময় আবার ডাকি হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি আসরের নামাজ পড়ো, আসরের ওয়াক্ত তুমি যদি আমার কাছে মাফ চাও আমি মাফ করে দেব। বান্দা আসরের নামাজও আসে না, আল্লাহ আবার করে না। আবার আল্লাহ ডাক দেয় মাগরিবের নামাজের সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তুমি মাগরিবের নামাজও আসো না। বান্দা তারপর আল্লাহ তোমার রিজিক বন্ধ করে নাই, তারপর আল্লাহ তোমার পানি বন্ধ করে নাই, তারপর আল্লাহ তোমার আরামের ঘুম বন্ধ করে নাই, তারপর আল্লাহ তোমার শান্তি কেড়ে নাই। আল্লাহ আবার ডাক দেয় রে এশার নামাজের সময় হাইয়া আলাস সালাহ। ও বান্দা আমি আল্লাহ এশার নামাজ
নামাজে ডাক দিলাম, দৈনিক কয়বার ডাক দেই? 5 বার আল্লাহ ডাক দেয়। কয়বার? আল্লাহ দৈনিক 5 বার ডাক দেয়, বান্দা 5 বার নামাজে আসো। যে সময় সুযোগ পাও না, সুযোগ পাও সেই সময় নামাজে আসিয়া আল্লাহর কাছে তওবা করিয়া লও, আমি আল্লাহ তোমারে মাফ করে লাইব, মাফ করে লাইব। বান্দা 5 বারের মাঝে একবার আল্লাহর ডাকে না, একবার আল্লাহর ঘরে আসে না, আইনি কথা বলুন। বান্দা 5 বারের মাঝে একবার আল্লাহর ঘরে আসে না, আল্লাহর কি রাগ উঠে কিনা? আল্লাহর রাগ উঠলেও আল্লাহ তার পুরো রিজিক বন্ধ করে নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোরে এত মায়া করে বানাইলাম, এত আদর করে বানাইলাম, তোর কপালটারে আমি আল্লাহ দামি বানাইলাম, আমি আল্লাহ তোর রিজিক দিলাম, এই দুনিয়া তোর লাগি বানাইলাম, এই জমিন তোর লাগি বানাইলাম, গাছপালা তোর লাগি বানাইলাম। আরে আমি আল্লাহ তোর উপরে রাগ করিয়া সূর্য বন্ধ করি নাই, তোর উপরে রাগ করিয়া চন্দ্র বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর উপরে রাগ করিয়া রাত্রে একবার অন্ধকার করি নাই, আমি আল্লাহ তোর উপরে রাগ করিয়া দিনরে আবার রাগ করি নাই। ও বান্দারে, যদি আমি আল্লাহ চাইতাম রাত্রে রাত করিছে ঘুমের করে মারতে পারতাম, আমি আল্লাহ চাইলে দিনের বেলায় আর রাত না দিতে থাকতে পারতাম, সারা দিন থাকতো রাত আর হতো না। আমি আল্লাহ তোর রাতের জায়গায় রাত দিলাম, আমি আল্লাহ দিনের জায়গায় দিন দিলাম। রাতের বেলায় বান্দা তুমি যে বালিশে ঘুমাও, ওই বালিশটাও আমি আল্লাহর গাছের তৈরি বালিশ। আমি আল্লাহ গাছের মাঝে এমন শিমুল তুলা দিলাম, বান্দা এই শিমুল তুলা দিয়া বালিশ বানাও, বালিশ বানায় আরামে ঘুমাও, এবং ঘুমাও, ফজরের নামাজ পড়ো না রে বান্দা। আল্লাহ বলে, আমি চাইলে তোর আরামের ঘুমরা আরাম করতে পারতাম, তারপরে করি না কেন? আমি আদর করি বান্দা বানাইছি। বান্দা আমি চাইলে তোর রিজিক বন্ধ করতে পারতাম, আমি আল্লাহ তোরে মায়া করি বানাইছি, এজন্য রিজিক বন্ধ করি নাই। বান্দা আমি তোরে মায়া করি বানাইছি, এজন্য দিনের জায়গায় দিয়ে সূর্যের জায়গায় দিছি। যদি আমি আল্লাহ সূর্য দিতাম না, তাহলে দুনিয়ার জমিনে ফসল হইতো না। যদি আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতাম, দুনিয়ার কোনো ফসল হইতো না, তোর রিজিক তুই পাইতে না। বান্দারে আমি আল্লাহ বেগের জায়গায় বৃষ্টির জায়গায় বৃষ্টি দিছি, রোদের জায়গায় রোদ দিছি, চন্দ্রের জায়গায় চন্দ্র লাগায় রাখছি। বান্দা শুধুমাত্র তোর জন্য আমরা লাগি রে বান্দা, যদি আমি আল্লাহ নিজে সেই গাছটা নষ্ট করিলাই, এই গাছে যদি অক্সিজেন দেয় না বাঁচবে নি, তারপর আমি গাছ নষ্ট করি নাই। এই গাছটারে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে বড় করি, এই গাছে তোকে বাতাস দেয়, অক্সিজেন দেয়। যদি আমি আল্লাহ গাছ বন্ধ করিলাই, গাছ একবারে নির্দিষ্ট করিলাই, তাহলে বান্দা তুমি কোথায় থেকে ছায়া পাইবা? বান্দা তুমি কোথা থেকে অক্সিজেন নিবা? আরে বান্দা যদি আমি পানি বন্ধ করিলাই, সমুদ্রের পানি শুকাইয়া দিলাই, তুমি পানি কোথা থেকে পান করবা? ক্ষমতা আসেনি? আছে না? বান্দা তোমার তো কোনো ক্ষমতা নাই, পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই। বান্দা আমি দিলাম করে, শুধুমাত্র আমি মায়া করছি বলিয়া, আমি আল্লাহ মায়া করে বান্দা বান্দি বানাইছি। বান্দা তুমি শুধু আমি আল্লাহর একবার ডাকো, আমি আল্লাহ তোমার একবারে 10 বার জবাব দিব। সুবহানাল্লাহ। বান্দা শুধু একবার ডাকো, আমি আল্লাহ তোমার এক ডাকে 10 বার সাড়া দিব। বান্দা শুধু একবার তওবা করিয়া নাও, একবার তওবা করো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি এক, তুমি কারো মুতাবিক কিনা। আল্লাহ তোমার কাছ থেকে কেউ জন্ম নেয়নি, তুমিও কারো পেট থেকে বের হওনি। আল্লাহ তুমি মহান, তুমি ছাড়া আমার কোনো রব নাই। যদি তুমি এই কথা বলিয়া তওবা করিয়া নাও, আল্লাহ ডাকতে ফেরেশতা, দেখ আমার বান্দা আমি আল্লাহর এক মানে, আমি আল্লাহর লা শারীকা লা মানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান মানে, আমি আল্লাহ যে বানাইছি সমস্ত সৃষ্টি বানাইছি তাও মানে। আমার বান্দা আজকে গুনাহ করিয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া নিতে আছে, আমি আল্লাহ বলে দিলাম রে, এরে আমার ফেরেশতারা, যারা আমি আল্লাহর কাছে প্রিয় হতে হয়, তওবা করে লইলেই আমি আল্লাহ তারে প্রিয় করে লইব, আমি আল্লাহ তারে সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে মাফ করে লইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। প্রতিদিন জুম্মার দিন ওয়াজ করি, ওয়াজ হতে আমার আসলে জানে মানে, কিন্তু করার ইচ্ছা থাকে না। ওয়াজ মানুষ আয় না, ওয়াজ আনন্দ নাই, ওয়াজ আসলে লাভ।
লাভ আছে না? মানুষ আগে বহিত ওয়াজ হতো, ওয়াজ নিয়ে কিছু আমল করতো, গর্ব করতো। আচ্ছা বলছেন আপনারা অহংকার করি না, অহংকার করার কথা বলে আমি যে ওয়াজ করলাম, এই ওয়াজ কিন্তু ভালো লাগে না আপনার কাছে? ভালো লাগে না? আমার আগে তো আর ইমাম আপনারা খাটাইছেন না। আমি যে ওয়াজ করলাম সমস্ত কিছু ওয়াজ জাহান্নামের আমার হিসাব মতো অনেক ওয়াজ করছি না পঞ্চায়েত কোনো বাদ ওয়াজ করছি না। কইছি না আমার গোলামি করো, কইছি মানুষের গোলামি করো, কইছি নেই? কইছি না যে তুমি খাজ বন্ধ করে নামাজ পড়ো, এই কথা কইছি না। তোমার কাজের জায়গায় কাজ আছে, নামাজের সময় নামাজে আসো, বুঝছি না? হ্যাঁ, আমরা এরপরেও মানুষের বুঝে না। আসিয়া মসজিদে আসলাম, ওয়াজও নাই, সুন্নত নাই, খুতবাও নাই, কিচ্ছু নাই, স্বাধীন। আহা আহা আহা, মসজিদের ভিতরেই দুনিয়াবি কথা বলা হারাম, একবার ডাইরেক্ট হারাম। মসজিদের ভিতরে আসিয়া পেলেন কি দুনিয়াবি কথা হওয়া, দুনিয়ার কাজ করবো, হারাম। মসজিদের আদব আছে, আদব খায়দা বানিয়ে মসজিদে ঢুকতো, খালি মসজিদে ঢুকে গেলাম শেষ না। মসজিদে ঢুকার সময় ডান খাও দিয়ে ঢুকো, বাড়াইবার সময় পাও খাও দিয়ে ঢুকো। এর ভিতরেও এখানে যে ডাইন খাও দিয়ে হামানিয়ার পাও খাও দিয়ে বাড়ানোর মাঝে রহস্য আছে। সুবহানাল্লাহ, রহস্য জানি কিনা বৈজ্ঞানিক করতে বা করছে যে ডাইন খাও দিয়ে খেলে আপনার করে হামানিয়ার পাও খাও দিয়ে খেলে বার করা ওটা খালাস করে আবার করছে। বিজ্ঞানী বলতে বার করেছে যে সময় মানুষ ডাইন খাও দিয়ে মসজিদে ঢুকে তখন ডাইনিং উপরে একটা কিতা থাকে, বল থাকে, সামনের দিকে একটা কথা বলি না, বল থাকে বলি না, তখন যে বান্দার ঢুকার সময় মারা যায় আর ডাইন পাও পর করে যায়, মরার সময় মসজিদে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ, কথা বলি না। আমরা দোয়া করি না যে আল্লাহ আমরা মসজিদের ভিতরে মরণ দিও, সাজদা অবস্থা মরণ দিও, হই না দোয়া করি না। তখন তারা ভাবছে যে সময় মানুষ ডাইন খাও দিয়া পর করিয়া মসজিদে ঢুকে যদি ও সময় মারা যায় মসজিদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ, যে সময় বাড়ানির সময়, যে সময় বাউ ভাউ দিয়া বাড়ায়, যদি বাউ ভাউ দিয়ে বাড়ানির সময় মারা যায় এরপরে পিছনে পড়বে। সুবহানাল্লাহ, মসজিদের ভিতরে পড়বে, সামনে পড়তো না। বাউ ভাউ দিয়ে পর মারলে পিছনে যায়, আসা যায় না আপনার রক্তা বলবে। তখন আমরা দোয়া করি ওর রহস্য কারণে যে বাউ ভাউ ডাইন ভাউ দিয়ে আমাইলে, বাউ ভাউ দিয়ে বাড়াইলে, ডাইন ভাউ দিয়ে আমাইলে বান্দা যদি মারা যায় ও সময় মারা যায় ভিতরে পড়বো, বাউ ভাউ দিয়ে বাড়াইলে যদি বান্দা ও সময় মারা যায় তাও ভিতরে পড়বো। সুবহানাল্লাহ, আমরা ডাইন ভাউ দিয়ে আমাইতাম, বাউ ভাউ দিয়ে বাড়াইতাম না। হ্যাঁ, এরপরে বাথরুমে আমাইলে বাউ ভাউ দিয়ে আমাদের ডাইন ভাউ দিয়ে কথা বললাম, বাউ ভাউ দিয়ে আমার বাথরুমে ডাইন ভাউ দিয়ে বাড়াই নেনি না, ভাই তাই আমরা দুম জুম লাগাইও কেউ খামড়ে এইটানি না। মানুষ বাথরুমে মরতো চাইনি, কেউ তো আবার বাথরুমে মরতো। বাথরুমে নির্দিষ্ট জায়গা, শয়তানের জায়গা বাথরুম, আল্লাহ শয়তানের জায়গা পাই দিছ, বাথরুমও দিছ। তখন বান্দা যদি বাথরুম থেকে বাঁচতে চাও, তুমি বাউ ভাউতে হামাও, বাউ ভাউতে হামানোর সময় মারা গেলে বাড়া করবা। সুবহানাল্লাহ, আর বান্দা বাড়াইবার সময় ডাইন ভাউতে বাড়াও, যদি ডাইন ভাউতে বাড়ানোর সময় মারা যাও তাও বাড়াবো। ভিতরে পড়বাই না, সত্তর কেটা আছে জানি। মসজিদের ভিতরে আদব আছে, আদব নাই আইলেন না, ওই দেখলাই আদব হয়েছে নি ভোর করে আইছো এলাইন দিয়া বইলা খাওয়া দিতে বইলা আসা নি। মসজিদের ভিতরে আইছো, আদব আছে, আদব খাতা পানিয়া মসজিদের ভিতরে বলা লাগবে। আমরা যেটা বুঝি না, দুনিয়াবি কথা কওয়া, দুনিয়াবি কথা মসজিদের ভিতরে হারাম। আল্লাহ রাসূলের হাদিস আছে যে তারা দুনিয়াবি কথা লিয়া মসজিদে যায়, খানা খানে বিশ করে, হারাম। কেন দুনিয়াতে কথা মসজিদে আইসা আল্লাহর ঘর, আল্লাহর কথা যা কথা হইব, কার কথা হইব, আল্লাহর কথা যা শুনইব, কার কথা হইব, আল্লাহ আসানা বিচার করেন না। যদি রাগ করেন কিছু করার নেই, রাগ করুক তো বুঝার দরকার আছে না, বুঝার দরকার। এজন্য আল্লাহর একটা স্পেশাল পাওয়ার, যারা তওবা করে এরা আল্লাহ বড় মায়া করে, একটা স্পেশাল পাওয়ার। আচ্ছা, যদি একজন মানুষের পুলিশে ধরলে আমারও করছে, মনে করেন আমারও ধরছে পুলিশে, তখন আমি আপনারাও মাইলাম যে তখন করার আপনারা করলাম, আপনার এই পাওয়ারে খাবার না খাওয়াই করি। আমার চাষা আছে এবার দিছি, এবার ফোন দিলেই হইব
ফোন দিলেও দেবো, খালি স্পেশাল পাওয়ার যে আমার চাচারও হইলেও সাথে দিব। তা আল্লাহর স্পেশাল পাওয়ার যে বান্দা যদি তওবা করিলায় আল্লাহ ও পাওয়ারে মাফ করিলা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো বান্দা তুমি গুনাহ করো গুনাহ তুমি শেষ নাই, খাও থেকে লাগাইয়া মাথা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। কলম নষ্ট করিছো গুনাহ করিয়া, চক্ষু নষ্ট করিছো জিনা করিয়া, চক্ষু নষ্ট করিছো মেয়ের দিকে তাকাইয়া, জবান নষ্ট করে দিছো গালি দিয়া, মারে গালি দিছো, বাবারে গালি দিছো, আত্মীয় স্বজনকে গালি দিছো, জবান নষ্ট করে দিয়েছে। তারপর আল্লাহ ডাক দেয় এখন বান্দা গুনাহগুলো ফ্যাক্টর না ফ্যাক্টর হইছে তওবা করা। বান্দা যদি তুমি তওবা করে নাও, গুনাহগার যদি তাকাইয়া যদি তওবা করে দাও, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমার গুনার কোনো শেষ নাই, তবে তুমি তো মহান, তওবা করলাম আল্লাহ, তওবা করলাম, তুমিও তওবার খাতিরে আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে আমার স্পেশাল পাওয়ারের আওলা যারা হয়ে যায়, যারা আমার আল্লাহর তওবার পাগল হইয়া যায়, তওবা করিলাই আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা ওয়াজ জাকাতে বললাই তো না হইতো, আমাই বলনো না, আমি তো সাইড না কইতাম জাকাতে বললাই না 50-60 টাকা এগুলো কি শেষ না নি? 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা পুরো কুরমাইয়া আইলা না বন্ধু খাইলা না কইয়া গেল শেষ। আসা নাই নি বেজান নেই আমার কথা। কিন্তু যেত মসজিদ যে মসজিদ জুমার দিনে প্রতিদিন যে ওয়াজ করে, এই ওয়াজ গুরুত্বপূর্ণ ওয়াজ, কিন্তু বিষয় নিয়ে কথাবার্তা হয়। বুঝ আজকে যে কথাবার্তা বলা তওবার বিষয় নিয়ে বান্দা আল্লাহর কাছে কিভাবে প্রিয় হয়, তওবার কারণে প্রিয়। সুবহানাল্লাহ। নামাজের কারণে প্রিয় হয়। নামাজ আইয়া আপনি যদি তাও সত্তা করে খামাই বলি হুজুর কইন আপনি তো হুজুর আসলার সময় আমার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাইলিক দিয়েছেন বেশি, আপনি আসলা মসজিদের খেদমত করছেন শুনছি। তা আপনি আমি যদি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই, তাহলে আল্লাহ দুনিয়াতে খাস চাইয়া খাস করতায়, নামাজের সময় নামাজ তওবা করতায়। সুবহানাল্লাহ। আমি তো হইছি না যে তুমি একবারে কাজ করবো বাদ দিয়ে আল্লাহর ঘরে পরে খানা বিল লই যাও, এই কথা হইছি না হদি। তোমার কাজের জায়গায় কাজ করো কোনো বাধা নাই, আল্লাহ নিজে হইতেছেন কাজের জায়গায় কোনো কাজ করো কোনো বাধা নাই, খাওয়ার সময় খাও কোনো বাধা নাই, ঘুমাইবার সময় ঘুমার কোনো বাধা নাই, কাকানির সময় কাকাও কোনো বাধা নাই, খেলার সময় খেলাধুলা করো কোনো বাধা নাই। তবে বান্দা এই সময় আমি আল্লাহর ঘরে ডাক আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠিয়া নামাজে আসো। এই সময় আমি আল্লাহর ঘরে ডাক আসে, হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহর ঘরে আসে নামাজ পড়ো। তখন বান্দা তোমার কাজ হোক, কর্ম হোক, কাকালি হোক, যা খেলাধুলা হোক বন্ধ করিয়া আমি আল্লাহর ঘরে হাজির হয়ে যাও। যদি হাজির হইতে পারো আমি আল্লাহর প্রতি সেজদা দিতে পারো, যদি একটা সেজদা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহর আরশে আজিমে কাবা শুরু হইয়া যা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুযোগ দিয়েছেন আমাদের। হ্যাঁ, দুনিয়ার ভিক্ষুক যদি একবার যায়, একবার বা দুইবার যদি তিনবার যদি যায়, তিনবার দিব, 4বার সময় দিব নি? দিব। আমি যদি আপনার কাছে টাকা তার যে একবার দুইবার তিনবার 4বার আপনি আমাকে দিলেন, 5বারের সময় বলবেন পেশাব কি আপনি খালি শুধু টাকা বুঝেন, তখন তুমি আপনার টাকা দিতে পারবে। আল্লাহ দেখে বান্দারে একবার না, দুইবার না, 1000বার না, আমি আল্লাহর তুমি সারা দিন রাত ডাকো, যদি আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। মায়ের সন্তান যে সময় মায়ের মা বলে ডাকে, মায়ের মনে বড় মজা লাগে। কথা বলেন মায়ের মনে বড় মজা লাগে। বাবা বলিয়া যে সময় সন্তান ডাকে, বাবার মনে মজা লাগে কি লাগে না? কথা বলতে লাগেনি? আপনারা যে সময় আমার কথা, আপনারা যে সময় আমাকে হুজুর বলিয়া ডাকেন, আমার একটা মনে মজা লাগে যে আল্লাহ আমার একটা সম্মান বানাইছে, মানুষ মুরব্বী আমার বাবার বয়সে বাবার আমার হুজুর ডাকে, আমার মজা লাগে। সন্তানের সময় মারে মা বলে ডাকে, মার মজা লাগে। ভাইয়ের সময় বাইরে ভাই বলে ডাকে, মজা পাই। আল্লাহ ডাকতে আমার বান্দা, এটা কি মজা? আমি আল্লাহ তো বানাইছি, ইয়া কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু
নবী আপনি জানায় দেন তারা কি মায়া পায়। এ সময় আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে এত মায়া করিয়ে বানাইছি, এত মায়া করিয়ে বানাইছি যে সবাই বান্দা আমারে একবার আল্লাহ বলিয়া ডাকে, আমি আল্লাহর কুদরতে সাগরের ঢেউ খেলা শুরু হয়ে যা। আল্লাহর মায়া থেকে আপনি আমার বেশি মায়া নেই। হ্যাঁ, আল্লাহর কোনো সন্তান আসেনি, আল্লাহ কারো জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। তবে আল্লাহ আবার বলে বান্দা বান্দি আমি একটু আদর করি বানাইলাম আমার সন্তানের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। মায়ের সবাই সন্তান দিয়ে পালা পায়, একটু পালা পায়, আল্লাহ দেব তার চেয়ে বেশি আমি আল্লাহ তাআলারে পালা পাই। যদি কোনো বান্দা একবার তওবা করি আমি আল্লাহর কাছে ফিরে আইতে চাই আর তওবা করি নাই, আমি আল্লাহ তওবারে করে যেন খালি হাতে ফেরত দিই না। আমি আল্লাহ তওবা কবুল করিয়া বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করি নাই। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? না খালি আল্লাহ দুনিয়াতে এসে খাইয়া দিলে বলি যায় এখন না হিরাম পাবলিক ওরা নাই মনে আসল এ দুনিয়ার মধ্যে আইসি খাইয়া দুইয়া আরাম হোক হালাল হোক খাওয়ার দরকার। হ্যাঁ, হারাম কি হালাল কি বুঝেন না? আল্লাহ বলবার কোকা হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়া। মুবাদ কইতানি আল্লাহ তুমি আমারে হালাল খাওয়াও, হারাম থেকে আমারে খানা দাও না খানা চাও। এবারে গান আল্লাহ বলবো হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। বান্দা তুমি হালাল পথে চলো, হালাল পথে রুজি করো, হারাম থেকে বাঁচো। সুদ খানে হারাম, সুদ থেকেও বাঁচো। বুঝছেন না? আল্লাহ কুরআন শরীফ যারা তরজমা করে, যারা কুরআন শরীফকে পড়ছে এরা জানেন বিদায় এরা হারাম খায় না। আর যারা জানেন না এরা অনেক জানেন না খান না। যারা জানেন না খায়, যারা জানে হারাম খায় তারপরেও খায়, আল্লাহ বলবেন এরা স্থান হবে কাল কিয়ামতের দিন আসফাল মিনান নার। আসফাল নামের জাহান্নাম, জাহান্নামের একটা স্তর আছে সাকার, কথা বুঝলেন না? সাকার একটা স্তর আছে, স্তরের মাঝে মানুষকে আল্লাহ ফালাইবা আর এই সাকার মানুষে এমন ভাবে মারবে এ মরতেও নাই আবার বাঁচাইতেও নাই। বুঝলে হচ্ছে না? সাকার এমন একটা জায়গা যে জায়গার মাঝে মানুষ মরতেও নাই আবার বাঁচতেও নাই। বুঝতে পারছেন আপনারা? একদিকে মানুষে জ্বালাইব আবার অপর দিকে মানুষের জীবিত করে লইব, এমন ভাবে জ্বালাইব, এমন ভাবে ফুরাইব। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি দরকার? তওবার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ভালো কাজের দরকার আছে না নাই? বান্দা তারপরে তুমি ভালো কাজ করো না, কি করতে লাগাইছো? তো যারা ভালো কাজ করে তারা ভালো কাজ করতে দেবো না, চিন মারো মুনাফিকি করে সুকুর করে। কারণটা কি? কারণ যে একমাত্র তুমি গুনাহ করতে বলে তোমার কলব নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। এর জন্য মানুষ ভালো কাজ করলেও তুমি দেখতে পারো না, তোমার চোখের মধ্যে গুনার পর্দা লাগিয়ে গেছে। যারা ভালো কাজ করে তারা দেখতে পারো না, যারা নামাজ পড়ে তারাও তুমি দেখতে পারো না। হ্যাঁ, আশা কাহিনী। যাই হোক, আল্লাহ আমাদের সহি বুঝতা করতে